আছে মা দেখো আমি পর হচ্ছে বেশি রাধে রাধে বন্ধুরা। তো গুড মর্নিং সবাইকে বলে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার গোপাল রয়েছে, তার কিন্তু ঠান্ডা লেগেছে, সে কারণে আমি চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন হচ্ছে একটু চাদরটা সরিয়ে তারপরে সকালবেলা আমি গোপালকে প্রথমে পুজো দিয়ে নিলাম, তারপরে রাধা গোবিন্দ আর আমার ঘরে যে ঠাকুরগুলো রয়েছে সবাইকে কিন্তু আমি এই যে দেখতেই পারছো পুজো দিয়ে দিয়েছি। আর আমি ঠাকুরকে কিন্তু সেরকম কিছু ভোগ দিতে পারিনি, শুধু নকুলদানা দিয়েই পুজো দিয়েছি। সবচেয়ে বড় কথা যে ভগবান বলেনি কখনো সেরকম ভোগ চড়াতে হবে, শুধু মন ভক্তি দিয়ে পুজোটাই সবচেয়ে বড় কথা, সেটাই তো আমরা দিতে পারি না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। যাই হোক, তারপরে কিন্তু ছেলেকে নিয়ে যে স্কুলে চলে এসেছি দেখতেই পারছো। তো এখানে ছেলের আজকে প্রথম পরীক্ষা, তো ছেলেকে নিয়ে আমি স্কুলে এসেছি, ওকে পরীক্ষায় বসিয়ে আমরা বাইরে বসেছিলাম। তারপরে কিন্তু যাই হোক পরীক্ষা হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। তারপরে দেখো বন্ধুরা, বাড়িতে এসে কি দেখতে পাচ্ছ, আমার মেয়ে আর আমার এই যেটা হচ্ছে ছোট মিষ্টি ননদ, এরা কিন্তু দুজনে এই যে মানে রান্না করে খাবে, পিকনিক খাচ্ছে দুজনে। সেই পিকনিকটা কি কি হচ্ছে চলো দেখা যাক। তো এখানে হচ্ছে 2 রকম শাক কেটেছে। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, ওদের লজ্জা লাগছিল যে এত বড় হয়ে গেছে তারপরেও রান্নাবাটি খেলছে, মানে আমি ভিডিও করছি দেখে ওদের খুব লজ্জা লাগছিল। তো এখানে হচ্ছে তেল, মশলা, হলুদ, পাঁচফোড়ন, আর এখানে হচ্ছে বেগুন ভাজি, আর হচ্ছে শাক আছে। এখানে ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাতগুলো একদম নরম হয়ে গেছে। যাই হোক, দুজনে করেছে, এটাই ওদের কাছে অনেক বড়। আর আমার ছেলে দেখো স্কুল থেকে এসে প্যান্টটা খোলার সময় নেই, ও চলে এসেছে, মানে ও ওদের সাথে খেলবে, আর কাপে করে একটু তেল নিয়ে এসেছে। যাই হোক, উনানটা সুন্দর করেছে, মাটি খুঁড়ে পাথর বসিয়ে উনান করে নিয়েছে। যাই হোক, ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম রান্নাবাটি খেলেছি, ভালো লাগে। যাই হোক, তারপরে ওখানে খাওয়া দাওয়া করলো। তারপরে এবার বিকেলে ছিল মহাপ্রভুর ভোগ। তো আমরা ভোগ খেতে চলে গেছি, সেটা ছিল পাশের বাড়িতে। তো এখানে যে সবাই ভোগ খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, কে কে ভোগ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, চলে এসো। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই বলো, পাশে থেকো। আর সবাইকেই এখানেই বলছি রাধে রাধে।